নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ব্রেড পিৎজার রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন বা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে সহজেই বানিয়ে নিতে পারবেন। ব্রেড পিৎজা বানানোর জন্য এখানে হোয়াইট ব্রেড বা সাদা রুটি নিয়ে নিয়েছি। ব্রেডগুলোতে প্রথমে টমেটো সস লাগিয়ে নিলাম। আমার কাছে যেহেতু পিৎজা সস ছিল না, সেই জন্য টমেটো সসের ব্যবহার করেছি এখানে। এরপর ব্রেডগুলোতে মেয়োনিজ লাগিয়ে নিলাম। সমস্ত ব্রেডগুলোতে একে একে মেয়োনিজ লাগানো হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এইভাবে সাজিয়ে দিলাম ব্রেডগুলোর উপরে। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ ব্রেডগুলোর উপর এইভাবে সাজিয়ে নেওয়ার পর চিজ গ্রেট করে ব্রেডের উপরে দিয়ে দিলাম। ব্রেডগুলোকে রেডি করে নেওয়ার পর একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু গরম করে নেব প্রথমে। এরপর রেডি করে রাখা ব্রেডগুলোকে একে একে প্যানের মধ্যে দিয়ে দিলাম। ব্রেডগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আমি চিলি ফ্লেক্স আগে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা এই কাজটি আগেও করতে পারেন। এরপর ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিলাম। এরপরই তৈরি হয়ে গেল ব্রেড পিৎজা। পরিবেশনের জন্য একেবারে রেডি। আমি এখানে তাওয়া বা কড়াইতে ব্রেড পিৎজা বানিয়েছি। আপনার ইচ্ছা করলে এই কাজটি মাইক্রো ওভেনেও করে নিতে পারেন। এই ব্রেড পিৎজার রেসিপি আজ আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।